আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি শাহের আসমান দোয়ান আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি অন্যের ধর্মের ভাই ও বোনদের প্রতি যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং সমর্থন করছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে ঘুরতে যাব পৃথিবীর সবচেয়ে পবিত্র দুটি নগরী মক্কা এবং মদিনা। মদিনা শহরটি মক্কা থেকে প্রায় 450 কিলোমিটার দূরে অবস্থিত। ওখানেই রয়েছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। মদিনায় রয়েছে মসজিদে নববী, যার সৌন্দর্য, আধ্যাত্মিকতা এবং শান্তি হৃদয়কে ছুঁয়ে যায়। তারপর আমি আপনাদেরকে দেখাবো মক্কার কিছু গুরুত্বপূর্ণ স্থান। মক্কায় রয়েছে পৃথিবীর সবচেয়ে পবিত্র ঘর কাবা শরীফ, যেখানে সারা বিশ্বের মুসলমান হজ এবং উমরাহ আদায় করতে আসেন। তাছাড়াও মক্কায় রয়েছে জমজম কূপ, সাফা মারওয়া এবং বহু ঐতিহাসিক স্থান যা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে আমি আরও চেষ্টা করব আপনাদের দেখাতে মক্কার বিভিন্ন রকমের স্থাপনা এবং মক্কা মদিনার সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব। আমার সাথেই থাকুন। এবং আমরা এসে পৌঁছালাম মদিনা মনোয়ারায়, মসজিদে নববীতে। এখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক অবস্থিত। রওজা মোবারক সবুজ গম্বুজের নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণদের কবর। তাছাড়াও রয়েছে জান্নাতুল বাকি, মদিনার কবরস্থান, যেখানে নবীজির পরিবার ও অনেক সাহাবাগণ সমাহিত আছেন। তারপর আমরা যাব উহুদ পাহাড়। উহুদের যুদ্ধের ঐতিহাসিক স্থান ওঠে। উহুদের যুদ্ধে শহীদের কবরস্থানগুলো জিয়ারত করব। তারপর যাব মসজিদে কিবলাতেন, যেখানে নামাজের কিবলা বদলের ঘটনা ঘটেছিল। তারপর যাব সাত মসজিদ, ছোটখাটো মসজিদ সহ ওইখানে 7টি মসজিদ আছে বলে জানতে পেরেছি। ওখান থেকে যাব খন্দক যুদ্ধের স্থান, যেখানে মুসলিমরা খন্দক খনন করেছিলেন। তারপরে ইসলামী জাদুঘর দেখাতে চেষ্টা করব। ইসলামের ইতিহাস ও নবীজির জীবনী সম্পর্কিত নানা তথ্যসমূহ ওই জাদুঘরে আছে। যদি আমার সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করব। তারপরে চলে যাব মক্কায়। প্রিয় দর্শক, মদিনা শরীফ জিয়ারতের সময় আমরা যে সব স্থান পরিদর্শন করছি তার মধ্যে রয়েছে মসজিদে নববী, জান্নাতুল বাকি, কুবা মসজিদ, কেবলাতেন মসজিদ, উহুদ পাহাড় ও শহীদের কবরস্থান। শহীদদের কবরস্থান জিয়ারত এবং 7টি ঐতিহাসিক মসজিদ। প্রতিটি স্থানেই ইতিহাসে রয়েছে ইসলামের মূল স্মৃতি। যাই হোক, চলুন আমরা যেতে থাকি। বিস্তারিত ওখানে যাওয়ার পরে ইনশাল্লাহ বলবো। কিছুক্ষণ আগে আমি মদিনা শরীফ থেকে যাত্রা শেষ করে মক্কা আল মোকাররমায় এসে পৌঁছেছি। এই পবিত্র নগরীর প্রতিটি ইঞ্চি, প্রতিটি রাস্তা, প্রতিটি বাতাস যেন ঈমানের আলোতে ঝলমল করছে। প্রিয় দর্শক, মক্কা হচ্ছে মুসলিম উম্মার হৃদয়ের কেন্দ্র। এখানে অবস্থিত পৃথিবীর প্রথম কিবলা, পবিত্র কাবা শরীফ। মুসলিমরা বিশ্বের যে কোনো প্রান্তে নামাজ পড়ুক না কেন, সবাই একই দিকে, কাবার দিকে মুখ করে দাঁড়ায়। এই মিলন মুসলিমদের ভ্রাতৃত্ব ও একতার প্রতীক।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, নিশ্চয়ই মানুষের জন্য প্রথম যে ঘর স্থাপিত হয়েছে তা হল মক্কার ঘর, বরকতময় এবং জগৎবাসীর জন্য হিদায়াতের উৎস। সূরা আলী ইমরান 96। প্রিয় দর্শক, মক্কা নগরী আসলেই হৃদয়কে শান্ত করে দেয়। এখানে এলে বোঝা যায় আল্লাহ তাআলার রহমত কত বিশাল। আমি দোয়া করি, আল্লাহ তাআলা প্রতিটি মুসলিমকে অন্তত একবার মক্কা ও মদিনা জিয়ারতের তৌফিক দান করুন। যারা ইতিমধ্যে এসেছেন, আল্লাহ তাদের আমল কবুল করুন, আর যারা এখনও আসেননি, আল্লাহ তাদের জন্য সহজ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতে ঢেকে রাখুন, আমিন। জাবালে নূর, হেরা গুহা, এখানেই প্রিয় নবী প্রথম ওহী লাভ করেছিলেন। জাবালে শাওর, হিজরতের সময় নবী এখানে আশ্রয় নিয়েছিলেন। এই স্থানগুলো মক্কার ঐতিহাসিক মর্যাদা আরও উজ্জ্বল করে তোলে। হজ ও উমরার মাহাত্ম্য। প্রিয় ভাই ও বোনেরা, হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। যার সামর্থ্য আছে তার জন্য জীবনে একবার হজ করা ফরজ। আর উমরা হলো এক ধরনের ছোট হজ, যা সারা বছর করা যায়। যে একবার মক্কায় এসে হজ বা উমরা সম্পন্ন করেছে, সে নিশ্চয় বুঝতে পেরেছে কেন মক্কা শহরকে বলা হয় হৃদয় শীতল করার শহর। প্রতিদিন লাখো মানুষ ভোর থেকে রাত পর্যন্ত নামাজ পড়ছে, দোয়া করছে, কোরআন তিলাওয়াত করছে। সারা বিশ্বের কোটি কোটি মুসলিম এখানে এক জামাতে, এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই দৃশ্য দেখে মনে হয় দুনিয়ার সব বিভেদ যেন মুছে যায়। তাওয়াফ করা হয় কাবা শরীফের চারপাশে 7 চক্কর দিয়ে। প্রতিটি চক্করে মানুষ নিজের গুনাহের জন্য কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে, ক্ষমা প্রার্থনা করে। হজরুল আসওয়াদে চুমু দেওয়ার চেষ্টা হয়, তবে ভিড় বেশি হলে হাত উঁচিয়ে সালাম দেওয়াই সুন্নত। মক্কার ঐতিহাসিক স্থানগুলো। প্রিয় দর্শক, মক্কা শুধু কাবা শরীফেই সীমাবদ্ধ নয়। এখানে আছে বহু ঐতিহাসিক স্থান। সাফা মারওয়া পাহাড়, যেখানে হজরত হাজেরা আলাইহাস সালাম দৌড়াদৌড়ি করেছিলেন ছোট শিশু ইসমাইল আলাইহিস সালাম এর জন্য পানি খুঁজতে। আজও সেই স্মৃতিকে জীবিত রাখতেই মুসলিমরা সাই করে। জমজম কূপ, এই অলৌকিক পানি সারা বিশ্বের মুসলিমদের জন্য রহমত। লাখো হাজি এই পানি পান করেন, সঙ্গে নিয়ে যান নিজের দেশে। মক্কা নগরীতে প্রবেশ করার পর হৃদয় এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে। অন্তরে যে আনন্দ জেগে ওঠে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। মদিনা শরীফে প্রিয় নবী হজরত মুহাম্মদ এর রওজা মোবারক জিয়ারতের পর যখন একজন মুসলিম মক্কা আল মোকাররমায় প্রবেশ করে, তখন তার হৃদয় যেন নরম মাটির মতো হয়ে যায়। চোখে পানি চলে আসে, মনে হয় এই তো সেই নগরী যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম এবং প্রিয় নবী মুহাম্মদ এর পদচিহ্ন রয়েছে। প্রথমবার কাবা শরীফ চোখে পড়ার মুহূর্তটি বর্ণনার বাইরে। কালো গিলাফে মোড়ানো মহান কাবা দেখে প্রতিটি মুসলিমের হৃদয় কেঁদে ওঠে। অনেকেই প্রথম দর্শনেই অনিয়ন্ত্রিতভাবে কেঁদে ফেলেন। এই কাঁদা আসলে দুনিয়ার কষ্টের কান্না নয়, বরং আল্লাহর নৈকট্য কান্না। আমার ভিডিওতে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি প্রফেশনাল কোনো ইউটিউবার নই, তাই আমার ভুলভ্রান্তি হতেই পারে। তাছাড়া আমার মুখে কিছু জড়তা কাজ করে, সেই জন্য কথা অনেক সময় আটক হয়ে যায়, সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিবেচনা করবেন আমার জড়তার কারণে। এতক্ষণ যারা ভিডিওর সাথে ছিলেন সকলকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই লাইক করে কমেন্টস করে জানিয়ে যাবেন। লাইক কমেন্টস করতে ভুলবেন না, এবং যদি সম্ভব হয় শেয়ার করে দেবেন। আল্লাহ আপনাদের সকলকেই হেফাজত দান করুক, এবং সকলকেই আল্লাহ মক্কা এবং মদিনা আসার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খায়ের।